মাধ্যমিক পরীক্ষার্থী যারা বিজ্ঞান, আচ্ছা আমার তো সামনে লাইফ সায়েন্স পরীক্ষা, স্যার আমাকে প্রশ্নপত্র দিন। আমি অনেক চ্যানেল ঘুরে দেখেছি, কোথাও প্রশ্নপত্র পাননি, আপনি নিশ্চয়ই ঠকাচ্ছেন, কিন্তু তার সাথে আমি দেখছি, কারণ হচ্ছে আমার বিশ্বাস আছে একটু হলেও, তাই তোমাদের এই বিশ্বাস ভাঙবো না, এটা আমরা কথা দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর প্রশ্নপত্র তোমাদের যারা বোকা বলে তারা সর্বোচ্চ বোকা, একদম তোমরা হচ্ছে অতীব চালাক, একদম। কারণ না হলে তোমরা এই ভিডিওতে কখনোই চুপি ছাড়া আসতে পারতে না। ভাগ্যিস তোমরা এই ভিডিওতে ক্লিক করলে আর দেখছো বলেই তোমরা আসল প্রশ্নপত্র 100% পেয়ে যাবে। শুধু এইটুকু কাজ কি বলতো, তোমরা প্রত্যেকে ধৈর্য সহকারে শুনতে পারো না। তোমাদের বয়সটা হালকা, তো তোমাদের বয়সটা তোমরা পেরিয়ে এসেছি, শুনে নাও তাহলে তোমাদের প্রথম কাজ কি। দেখো প্রথম থেকে শেষ ভিডিওটা যখন তোমরা দেখছো, তোমাদের মনে একটা প্রশ্ন যে দাদা আমাদের প্রশ্নপত্র কিভাবে তুমি তুলে দিবে, বা প্রশ্নপত্র সঠিক কিনা আমরা কি করে বুঝবো। দেখো প্রশ্নপত্র সঠিক কিনা তুমি কি করে বুঝবে, সেটা প্রথম থেকে শেষ ভিডিওটা দেখার মাধ্যমে পিডিএফ কালেকশন করে প্রশ্নপত্র দেখার পর তুমি বুঝতে পারবে প্রশ্নপত্র সঠিক কিনা। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ ভিডিওটা দেখতে হবে। তাই আবার নতুন করে ভিডিওটা শুরু করো, কারণ তুমি প্রথম থেকে শেষ ভিডিওটা দেখো নি, কারণ ধৈর্য তোমার একটু অত্যন্ত কম। আমি একটা কথা বলি, তোমরা যে এরকম যে লাইসেন্সের প্রশ্নপত্র ফাঁস করে দিলে, তাহলে যারা সারা বছর পড়েছে তাদের কি হবে, কারণ তাদের তো পড়াটা মাটি হয়ে গেল। দেখো অনেকের প্রশ্ন এটা, এবং আমি দেখতে পাচ্ছি যে প্রশ্নপত্র ফাঁস করা সত্ত্বেও মিডিয়া অনেক জায়গায় এরকম যারা প্রশ্ন, মানে অনেক ছাত্রছাত্রী বলছে যে আমরা সারা বছর পড়েছি, এ করেছি। দেখো তোমাদের আমি একটা কথাই বলবো, দেখো পড়াশোনা করে যে, মানে আমার কাছে পড়াশোনাটা তুমি করছো কি করছো না, তুমি বড় হয়ে কিছু করার জন্য করছো, নাকি লোককে দেখানোর জন্য আমি এ করছি, তুমি যে কারণেই করো না কেন সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই আমাদের একটা ব্যক্তিগত ব্যাপার, আমাদের হচ্ছে তোমাদের যে গরিব ছাত্রছাত্রী রয়েছে তাদের আমাদের সাহায্য করতে হবে। এটা আমাদের কাছে মোস্ট ইম্প্রবাবলি, মানে শ্রীমদ্ ভাগবত গীতার অনুসারে আমার এটার ধর্ম, আমার কর্তব্য। তাই এইটা আমার কাছে মনে হয় না যে কয়েকজন ছাত্রছাত্রী ভালো করে পড়েছে বলে আমি 4-5 জন, মানে আমি পশ্চিমবঙ্গের অগণিত ছাত্রছাত্রীদের হাতে প্রশ্নপত্র তুলে দিলাম মানে তাদের খারাপ হয়ে গেল বা তারা পাস করতে পারবে না, এটা তো তার মানে তোমাদের মধ্যে হিংসা কাজ করছে। কি আছে, তুমি পড়েছো, তুমিও প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিতে যাও, আর যারা পরীক্ষা প্রশ্নপত্র দেখে পরীক্ষা দেয়নি, মানে এই আমাদের দেখে পরীক্ষা প্রশ্নপত্র মানে পরীক্ষা দিতে যাবে, তাদের কথা আমি যদি বলি তাহলে তারাও দেখে যাক না, তারাও নাম্বার পাবে, তারাও তাদের মুখে হাসি বুঝবে। তাহলে আমার কাছে কথা হচ্ছে যে তাহলে তারা যদি পরীক্ষা প্রশ্নপত্র দেখে পরীক্ষা দিতে যায়, পাস করে যায়, ভালো নাম্বার পায়, সমস্যাটাতে কি আছে, তুমি হিংসা করার কি আছে? তুমি পড়েছো, তুমি নিজে তো জানো, তুমি তো কাউকে দেখানোর জন্য যাচ্ছ না, তুমি তো নিজে জানো, নিজে খেটেছো, নিজে পড়েছো, তাহলে তুমি তোমার সেই মনোভাব নিয়ে থাকো। কারণ কে কি প্রশ্নপত্র ফাঁস করে কার কি উপকার হলো সেটা দেখার দায়িত্ব কর্তব্য তোমার না, তোমার কর্তব্য তুমি পড়েছো, তুমি পরীক্ষা গিয়ে লিখে যাও। আর যারা তাহলে আমার কাছে কথা হচ্ছে, দেখো এই যে পরীক্ষা রয়েছে সামনে, এই পরীক্ষা পাস ফেলের মাধ্যমে তুমি জীবনে হ্যাবক কিছু হয়ে যাবে সেরকমটা কিছু নয়, কিন্তু তোমার কথা আমি ভাবতে গেলে তাহলে পশ্চিমবঙ্গে অগণিত যে সমস্ত মা বাবা মানে ছেলে মেয়েগুলো দিন রাত্রি মানে পরিশ্রম, হয়তো তারা পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করতে পারেনি, কিন্তু তারা মাঠে ঘাটে কেটেছে, তারা বা আমার পাশে এসে দাঁড়িয়েছে, তারা কি নিজের কর্তব্য করেছে। তাই দেখুন ভালো করে পড়াশোনার মাধ্যমে ভালো পড়াশোনা করেছে মানে সেই ছেলেটা ভালো, পড়াশোনা করেনি মানে সেই ছেলেটা খারাপ, সেরকম তো নয়, একেবারেই নয়। পড়াশোনার দিক থেকে আমি কোনোদিন কোনো বিচার করবো না যে এই ছেলেটা ভালো, এই ছেলেটা খারাপ, কারণ আমার কাছে কথা হচ্ছে, আমার কাছে কথা হচ্ছে যে এই ছেলেটা কি করেছে, সারা বছর হয়তো পড়েনি, আমি মানছি সে হয়তো পড়েনি, কিন্তু পড়েনি বলে তার কি খারাপ, তাকে উপকার করবো না তার আমি। আর তোমাদের কথা ভাবতে গেলে মানে সারা বছর পড়েছে তারা বেশি নাম্বার কম নাম্বার এরকমটা নয়, আমি তাদের কথা একদমই ভাবতে যাবো না। আমি তাদের কথার জন্য আমি শুধুমাত্র এই এতগুলো ছাত্রছাত্রীর মুখ থেকে হাসি আমি কেড়ে নিতে পারবো না, তাই আমি এই কাজটা করলাম, ব্যাস এটুকু আমি বলতে পারি। আর কে কি করবে আমরা করে নিই, কিন্তু আমি একটাই কথা বলবো যে ভুল করে যেন ভিডিও শেয়ার না হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা আছে। তোমাদের সামনে আমি এই কথাটা কিন্তু তুলেই ধরলাম যে কয়েকটা ছাত্রছাত্রী ভালো নাম্বার খারাপ নাম্বার, তোমরা যদি মন থেকে জানো যে আমি খেটে করেছো, তোমার তো লোককে দেখানোর তো প্রয়োজন নেই। আর তোমরা তো অনেকের ক্ষেত্রে কি করে ভালো নাম্বার পায়, এটা কি মানে মা বাবা যাতে গর্বের সহিত বলতে পারে সেই জন্য, মানে লোক দেখানি যেটাকে পড়াশোনা বলে। প্রকৃত পড়াশোনা যারা করেছে তারা এই কথাটা কখনো বলবে না যে আমরা সারা বছর খেটে পড়েছি আর ওরা না খেটে, এটা হিংসা, তো এটা তো কম্পিটিশন। তো আমার কাছে কথা হচ্ছে যারা সারা বছর পড়েনি তারা পড়ে যদি মুখে হাসি পড়ে তার ক্ষতিটা কি? তুমি বড় হয়ে আইপিএস হবো, আইপিএস হয়ে তুমি কি করবে? কিছু করতে পারবে না। তুমি সামান্য এর পরীক্ষায় হিংসা করছো, আর সেখানে তুমি গিয়ে করতে হবে আইপিএস করে দেশ উদ্ধার করতে হবে। তুমি বন্ধুকে একটা নোট শেয়ার করেনি, সে আবার আইপিএস হয়ে দেশের করতে যাবে, নিকুচি করেছে সব কাটুন। এবার দেখুন অনেক কিছু বলা, প্রতিটা ভিডিওটা তো শুনলেন, কিন্তু ওদের তো পিডিএফটাই তো দেওয়া হলো না রে বাবা। তুমি আমাদের এত ভিডিও দেখেছো, এখন পিডিএফ কিভাবে দিতে হবে সেটা বলতে হবে। দেখো ডেসক্রিপশনে লিংক আছে, বলে দিন কি করতে। ডেসক্রিপশনে লিংক আছে, সাবস্ক্রাইব লাইক কমেন্ট করলো, করার পর লিংকে ক্লিক করার পর তোমার পাসওয়ার্ডটা ভালোভাবে দেখলে, দেখো পাসওয়ার্ডটা ভালোভাবে দিয়ে দিলে, পাসওয়ার্ডটা কোথায় পাবে সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে যে কোনো অংশে ভেসে উঠবে। প্রথমে শেষ ভিডিও দেখতে হবে, তুমি যদি এখন ভিডিও ভালো না দেখে থাকো আবার ভিডিওটা অনেক ক্যারি অন করো, ঠিক আছে চলো।
হ্যাঁ, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আর তোমাদের একটাই কথা বলবো যে আমি এই পশ্চিমবঙ্গের অগণিত ছাত্রছাত্রীদের পাশে আমরা থাকবো, আমাদের কেউ আটকাতে পারবে না, এটুকু আমরা বলে রাখতে স্যার পারি। জলটা খেয়ে নিন আগে জলটা খেয়ে না, নিন তারপরে। আমার কাছে কথা হচ্ছে কেন আমার কাছে এই পড়াশোনাটা কেন একটা কম্পিটিশনের মধ্যে, ভালো ছেলে পড়ে আমি বলছি ভালো ছেলে ওটা হিংসা নয় যে ও সারা বছর, আমি সারা বছর পড়েছি, তুমি সারা বছর পড়েছো, হ্যাঁ তুমি পড়েছো, তুমি পড়ে যাবে পরীক্ষা, সেই তো একই ব্যাপার, সে তুমি ভালোভাবে পড়ে গেলে না পড়ে গেলে, এটা তো হিংসার প্রমাণ না। অনেক মিডিয়া অনেক ছাত্রছাত্রী বলছে যে আমরা সারা বছর পড়েছি, না পড়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, তো ক্ষতিটা কি আছে? তারা করেছে তারা পড়ুক, তোমার মনে তো স্যাটিসফাই রয়েছে যে হ্যাঁ আমি তোমার পড়াশোনা করে আমি পরীক্ষা দিয়েছি। আর ওরা যদি বলে না আমি পরীক্ষা মানে প্রশ্নপত্র পেয়ে পরীক্ষা দিই, তো কি আছে, সমস্যা কি আছে? তারাও পাস করুক, এরা পাস করুক, সামতা বজায় রাখুক। তোমার দ্বিধাদ্বন্দ্ব তো কম নিয়ে হিংসাত্মক ব্যাপার রয়েছে না, হিংসাত্মক ব্যাপারটাকে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে তো তোমার ফার্স্ট সেকেন্ডটা তোমরা হয়ে যাবে, যাও। কিন্তু ছেলেগুলো তো পাস করতে দাও না। আমার কাছে কথা হচ্ছে এই হিংসাবৃত্তি মন, এই পড়াশোনা এই শিক্ষা আমাদের এই হিংসাবৃত্তি শেখাচ্ছে শুধু, অবশ্যই কিছু শেখাচ্ছে না। এটা হচ্ছে অন্তঃসার শূন্য শিক্ষা ব্যবস্থা, এখানে শুধু সরকারি চাকরির উপর নির্ভর করে সবকিছু চলছে। তোমাদের ওই জন্য প্রশ্নপত্র ফাঁস করে, এই জন্যই তো আমাদের ভারতের উন্নতি আর খুব তাড়াতাড়ি হচ্ছে না, শিল্পপতি হচ্ছে না। এবার আমি সব প্রশ্ন ফাঁস করবো, দেখ শোনো বলছি শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো বাড়ছে না কেন, ক্রিয়েটিভিটি আসছে না কেন, শুধু সরকারি চাকরির উপর সবাই পড়েছে কেন? কারণ এখানে হচ্ছে আমাদের ভারতবর্ষকে উন্নতির দিকে না নিয়ে গিয়ে অবনতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে হচ্ছে শুধুমাত্র ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট এক্সামস অনলি। এছাড়া কোন শিল্পপতি থেকে শুরু করে আর কোনো কিছু নতুন নতুন গড়ে উঠছে, কোন স্টার্ট আপ গড়ে উঠছে? কিন্তু অন্য জায়গায় দেখুন চীন ফিন সমস্ত দেশ থেকে দেখুন স্টার্ট আপ গড়ে উঠছে, নতুন নতুন করে কিছু গড়ে উঠছে, কিন্তু আমাদের দেশে গড়ছে না কেন? সবাই ডিপেন্ডেন্ট অন গভর্নমেন্ট এক্সাম, ওয়েস্ট বেঙ্গল বিশেষ করে। আর কি বলা যাবে, তো নতুন করে কিছু বলার নেই। চলো ভিডিওটা দেখাচ্ছে, সুস্থ ভালো থেকো। অনেকে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা, সত্যি কথাটা খারাপ লাগে। মিলিয়ে নিয়ে যারা মনে করছে যে আমি নাম্বার পেয়ে কি করবো, তুমি তোমার নাম্বারটা তুলে আজ থেকে 5 বছর পর দেখবে তোমার ওই খাত যে নাম্বার পাম্বার সব দেখবে ইঁদুরে খেয়ে নিয়েছে।